ভারতীয় ক্রিকেটে যেন বড়সড় ভূমিকম্প। মাত্র দুদিন আগেই ভারতের টি-20 টিমের ক্যাপ্টেন পদ হারিয়েছেন সূর্যকুমার যাদব। জাতীয় দল থেকেও বাদ পড়েছেন তিনি। আর এবার এমন এক ঘটনা ঘটেছে যা ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা। তাহলে কি আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন স্কাই? সোমবার সকালে ফ্যানদের নজরে আসে চমকে দেওয়া তথ্য। সূর্যকুমারের ইনস্টাগ্রাম প্রোফাইলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে জড়িত প্রায় সব ছবি ও পোস্ট ডিলিট। শুধু একটি ছবি রয়ে গেছে, যেখানে তিনি রয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার সঙ্গে। শুধু তাই নয়, সূর্য আর মুম্বাই ইন্ডিয়ান্স একে অপরকে ফলোও করছিলেন না। তবে আজকে পরে আবারও তুমি ফলো করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। ফলে প্রশ্ন উঠছে, মুম্বাই ও সূর্যের সম্পর্ক কি তলানিতে গিয়ে ঠেকেছে? এখানেই শেষ নয়, সূর্যকুমার আনফলো করেছেন মুম্বাইয়ের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকেও। আর সেই কারণেই নতুন করে মাথাচাড়া দিয়েছে পুরনো বিতর্ক। অনেকের দাবি, মুম্বাই ইন্ডিয়ান্স সূর্যকে ক্যাপ্টেন না করে হার্দিকের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পর থেকেই দুজনের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছিল। মনে করিয়ে দিই, রোহিত শর্মার অবসরের পর সূর্যকুমার যাদবকে ভারতের টি-20 দলের ক্যাপ্টেন করা হয়েছিল। তার নেতৃত্বেই ভারত বিশ্বকাপ জিতেছিল। কিন্তু সেই সফলতার পরেও হঠাৎ করেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন মুম্বাইয়ের সঙ্গে দূরত্ব বাড়ার ঘটনায় জল্পনা আরও তীব্র হয়েছে। আইপিএলে সূর্যের ব্যাট থেকে এসেছে মাত্র 270 রান। পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল না হলেও হার্দিক না থাকায় 4 ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাহলে কি আগামী আইপিএলের অকশনে দেখা যাবে সূর্যকুমারের নাম? যদি সেটা হয়, তাহলে কলকাতা নাইট রাইডার্সের মতো দল তাকে দলে ফেরাতে ঝাঁপিয়ে পড়তে পারে। একসময় কেকেআরের ভাইস ক্যাপ্টেন ছিলেন সূর্য। পরে মুম্বাইয়ে যোগ দিয়েই বদলে যায় তার ক্রিকেট জীবন। সেখান থেকেই ভারতীয় দলে জায়গা পাকা করেন তিনি। তাই যদি মুম্বাই অধ্যায় শেষ হয়, তাহলে সেটা হবে আইপিএলের অন্যতম বড় ট্রান্সফার স্টোরি। তাহলে কি সূর্যকুমার যাদবের মুম্বাই অধ্যায় শেষের পথে? হার্দিকের সঙ্গে দূরত্ব কি সত্যিই এতটাই বেড়েছে? আর আগামী আইপিএল অকশনে কি দেখা যাবে সবচেয়ে বড় চমক? উত্তর দেবে সময়। কিন্তু আপাতত ক্রিকেট মহলে একটাই নাম, সূর্যকুমার যাদব।